আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে বের হয়েছি। আজকে কয় তারিখ? জুন মাসের 13 তারিখ। জুন মাসের 13 তারিখ, ঈদের 6-7 দিন চলছে। তো আজকে শুক্রবার। আজকে আমি রানা বের হয়েছি একদম পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে। কিছু কিছু জায়গায় এক্সপ্লোর করবো, আপনাদের সাথে শেয়ার করবো। আর রানা, এই যে রানার কারাইল, আর আমরা যাচ্ছি। এই রাস্তাটা চুয়াডাঙ্গা জেলার সব থেকে সুন্দরতম রাস্তার ভিতরে একটা, এইটা একটা, আর একটা হচ্ছে আলমডাঙ্গা রোড। কারণ দুই সাইডে যে গাছ, এই গাছটা আপনাকে অবশ্যই প্রশান্তি দিবে। এটা হচ্ছে ডুগডুগির হাটের বাজার। পেছনে হচ্ছে ডুগডুগির যে গরু ছাগলের হাট বসে, এটা হচ্ছে এখানেই বসে। আপনার বাংলাদেশের সম্ভবত সবচেয়ে বড় যে গরু ছাগলের হাটগুলো বসে সেটা হচ্ছে এখানেই বসে। আপনাদেরকে একটু দেখাই, এই যে এইগুলো সব গরু ছাগল, যেদিন হাট বসে এগুলো সব গরু ছাগল দিয়ে ভরা থাকে, এবং এখান থেকেই সারা বাংলাদেশ থেকে ক্রেতারা আছে, তারা এসে এখান থেকে গরু ছাগলগুলো কিনে নিয়ে যায়। বন্ধুরা, ডুগডুগির হাটের ঠিক 300 থেকে 400 মিটারের ভিতরেই চুয়াডাঙ্গা জেলার যে সৌদিয়ান রিসোর্ট, এর আগে আমি ভিডিও করেছিলাম। এই যে এই রিসোর্টে গিয়েছিলাম আমি আর রানা, সেদিন আমি আর রানা ছিলাম, মনে আছে রানা? হ্যাঁ, এই যে রিসোর্ট, এটা একদম রাস্তার ঠিক পাশেই, মেন হাইওয়ে দর্শনার পথ, তার পাশে এই সৌদিয়ান রিসোর্টটা অবস্থিত। আপনারা এখানে আসতে পারেন। চুয়াডাঙ্গাতে ভালো রেস্তোরাঁর মধ্যে এটা একটা ভালো রেস্তোরাঁ। আমরা চলতি পথে যে জায়গাগুলো আছে, বিশেষ বিশেষ জায়গা, সেগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদের সাথে। আমার পেছনে যে দুটা বিল্ডিং দেখছেন, এদিকে একটা এবং এটা একটা, এটা হচ্ছে সম্ভবত রানা, হ্যাঁ, তোমার দর্শনার জয়নগর যে চেকপোস্ট আছে, সেটা হচ্ছে তোমার স্থলবন্দর হওয়ার কারণে সম্ভবত এই বিল্ডিং দুটা তৈরি হচ্ছে। এখান থেকে হয়তো বা কোনো, আমার যতটুকু শুনেছি, আমি আর সঠিক না, তো এই দুটা বিল্ডিং সম্ভবত কাস্টমসের কাজ করতে পারে, বা চেকিং কাস্টমের কাজ। আজকের আকাশটা অনেক ক্লিয়ার, অনেক সুন্দর লাগছে। প্রিয় বন্ধুরা, আমরা যে লাইনটায় দাঁড়িয়ে আছি, ঠিক এই লাইনটা চলে গেছে আপনার ইন্ডিয়া, মানে হাফ কিলোমিটার ভিতরেই তোমার জয়নগর পার হয়ে, যে আমাদের যে মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে যেটা আসতো, এখন বন্ধ আছে 5 আগস্টের পরে, এই লাইনটা দিয়ে চলে যেত আপনার ইন্ডিয়া। এখান থেকে হাফ কিলোমিটার পরে হচ্ছে ইন্ডিয়ার গেটে রেলওয়ে স্টেশন। আর এইটার চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা হয়ে চলে যায়। আর এইখান থেকে ডিভাইডেড হয়ে এটা চলে গেছে, এই যে এখানে এই লাইনটা চলে গেছে হচ্ছে আপনার খুলনার দিকে, আর এই লাইনটা চলে গেছে হচ্ছে ইন্ডিয়ার দিকে। কারণ এই একদিকে চলে গেছে ইন্ডিয়া, আর একদিকে চলে গেছে বাংলাদেশের খুলনার। ওই যে এইখান থেকে ডিভাইডেড হয়ে যে ব্যাপারটা হচ্ছে, এই যে এই লাইনটা চলে গেছে হচ্ছে আপনার যশোর, আপনার খুলনা, এই রোডটা চলে গেছে এই লাইনটা। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা বাংলাদেশ ইতিহাসের এবং দর্শনা কেরুয়ান কোম্পানির। এটা হচ্ছে ব্রিটিশ আমলে রবার্ট রাসেলের হাট ধরে 1938 সালে যেটা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে স্বাধীনতার পরে যেটা হচ্ছে 1972 সালে যেটা বাংলাদেশের জাতীয়করণ করা হয়। এই পুরো এরিয়াটা হচ্ছে কেরুয়ান কোম্পানি, যেখানে চিনি এবং দেশি বিদেশি মদ এখানে তৈরি হয়। এটা হচ্ছে চুয়াডাঙ্গার দর্শনার কেরুয়ান কোম্পানি। আমার পেছনে যেটা দেখছেন, এইটা হচ্ছে তার অফিস। পুরোটা এটার এরিয়া হচ্ছে আপনার 3500 একরের মতো এই এরিয়াটা। তো এইখানে আপনারা জানেন বাংলাদেশের একমাত্র সবচেয়ে বড় এবং একমাত্র মদ উৎপাদন কেন্দ্র হচ্ছে, সেটা হচ্ছে এই কেরুয়ান কোম্পানি। আমি ছোটবেলায় ঢুকছিলাম, আমার চাচা চাকরি করতেন এখানে, তো অনেক আগে, তখন মনে হয় 3-4-5-এ পড়ি। তবে এখানে ঢুকলে না, তোমার যে চিনি, ওরা চিনি বানায়, হ্যাঁ, ওরা ওইখান থেকে তুমি যত খুশি চিনি খেতে পারবা। হ্যাঁ, তো অনেক দিন, মানে অনেক আগের কথা আমি ঢুকছিলাম, তখনকার এই সব বিল্ডিংগুলো হয়েছিল না, যে লাল বিল্ডিংগুলো দেখছেন, এগুলো সব ব্রিটিশ আমলের তৈরি। আর এটা হ্যাঁ অনেক পুরাতন, 1938 সালে এটা রবার্ট রাসেলের হাট ধরে প্রতিষ্ঠিত হয়, এবং 1972 সালে যেটা বাংলাদেশের জাতীয়করণ করা হয়। দর্শনা থেকে কার্পাসডাঙ্গা যেতে 10 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা এখন যে ব্রিজটা উঠছি, ব্রিজ তো সাধারণ, কিন্তু এর নামটা হচ্ছে অসাধারণ। সেই নামটা হচ্ছে, এই ব্রিজটার নাম হচ্ছে গলাইদড়ি ব্রিজ। আপনারা এই ব্রিজটার নাম হয়তো বা শুনেছেন,
এই ব্রিজটার নাম হচ্ছে গলাইদড়ি ব্রিজ, যেটা কিছুদিন আগেই হয়তো বা এটা হচ্ছে কি হচ্ছে উদ্বোধন হয়েছে না। এই ব্রিজটার হাস্যকর ব্যাপার হচ্ছে এই ব্রিজটার নাম হচ্ছে গলাইদড়ি ব্রিজ, মানে কি একটা অদ্ভুত নাম, নাম খুঁজে আর পাওয়া যায় না। আর এর পাশে হচ্ছে গলাইদড়ি ব্রিজের পাশেই যে পুরাতন ব্রিজ ছিল, যেটা মানুষ আগে এটা দিয়ে পারাপার করতো, এখন মানুষ এটা দিয়ে পারাপার করতেছে। আমি একটু দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আগের পুরাতন ব্রিজ, আর এটা হচ্ছে নতুন ব্রিজ, যে ব্রিজটার নাম হচ্ছে এটাই সে মাথাভাঙ্গা নদী না। এই মাথাভাঙ্গা নদী সে চুয়াডাঙ্গার উপর দিয়ে যেটা বয়ে গেছে, সেটা এইটা হচ্ছে মাথাভাঙ্গা নদীর উপর দিয়ে। এটাতে যদি মিনি কক্সবাজারের ফিল পেতে হয় তাহলে মাছ ধরতে এখানে আসতে হয়। রাইসার বিলে এখানে নৌকার যিনি চালক উনি ওই পদ্মার বিলে পর্যন্ত নিয়ে যাবে, যেটা আমাদের কি বলছে 100 টাকা পিস বলতেছে, তাই না? মৎস্য অবতরণ কেন্দ্র, মানে এখানে মাছ ফিশিং মাছগুলো এখানে রাখা হয়, যেটা রাইসার বিল, কুরুলগাছি, দামোদর, চুয়াডাঙ্গা। তাহলে আমরা ভিতরে যাই। এখানে আসলে একটা আলাদা একটা ভাইব বা ফিল পাওয়া যাবে, কারণ এখানের যে বিলটা অনেক বিশাল বড় একটা বিল, এবং দর্শনার্থীদের ভ্রমণের জন্য এই বিলের ঠিক এরকম নৌকাগুলো রাখা আছে। ও দারুণ, কোনো সমস্যা নেই, আসুন। হ্যাঁ চলো। অনেক রোদ পড়তেছে, আমি বলছিলাম যে একটু পরে যাই, রানা বলছে না ভাই এখনই যেতে হবে, কারণ মানে এই সব জিনিস মিস করা যাবে না। তো রোদে তাত হলেও সমস্যা নেই। আমরা এখান থেকে একটা নৌকা হায়ার করে নিচ্ছি, যার এইটা বিশাল, এই বিলটা বিশাল। আপনারা যদি চুয়াডাঙ্গাতে কক্সবাজারে ফিল নিতে চান তাহলে এখানে আসতে পারেন। রাইসার বিল, কুরুলগাছি। আঙ্কেল হচ্ছে আমাদের মাঝি। আমরা উঠি, ভিউ দেখেন আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যাত্রাপথ শুরু হলো। চলেন আপনাদের রাইসার বিলের একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই। প্রিয় বন্ধুরা, আমরা এখন বিলের মাঝে আছি। একটা মোটামুটি ভাবে একটা মনোরম পরিবেশ। আপনারা মানে সে অসাধারণ, না আসলে বোঝানো যাবে না। মানে এই যে চুয়াডাঙ্গার পাশে যে এত সুন্দর একটা বিল আছে দামোদর কুরুলগাছিতে, এই বিলের এরকম লোক সমাগম কতদিন চালু হয়েছে? তাও 20 বছর মানুষ যাতায়াত করে এখানে, মানে এইরকম নৌকায় করে। তাহলে আমরা জানতাম না কেন রানা? 20 বছর যে মানুষ এরকম, আগে তো আর মোবাইল ছিল না। আচ্ছা, মোবাইল ছিল না তো। প্রচন্ড গরমের মধ্যেও এখানে একটা বাতাস আছে, যেটা ভালো লাগা কাজ করছে। এই গরমের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য আমরা মোজো নিয়ে এনেছি। রানা মোজো খাবে। রানা ক্যাচ মিস হয়ে গেলে কিন্তু ম্যাচ মিস। এখানের যে ফিলটা, মানে এক কথায় অসাধারণ, মানে মুখে বলে প্রকাশ করা যাবে না যে এখানকার ফিলটা। রানা তুমি পানি ছুতে পারছো না, এই দেখো আমি পানি ছুতে, দেখছো? আমার দর্শকরা ফিল নিলেই হবে। এখানের পদ্ম এইরকম সবসময় থাকে। এখানে পদ্ম পাতাগুলো সবসময় এরকমই থাকে। হ্যাঁ, এটা পিছনে 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 এই যে রানা, এই তুলতে পারলো কিনা দেখা যাক। রানা তাহলে হাত দিতে হবে। চাচা দেখাচ্ছে যে কিভাবে। পদ্ম ফুল তুমি শাপলা ফুল বলো, এটাকে শাপলা বলে। এই পদ্ম, এই যে পদ্মের রাজ্যে আমরা ঢুকে পড়েছি। আমরা পদ্ম তুলবো, এই যে ছোট ছোট পদ্ম। আমারটা কি ভিডিও চলছে? হ্যাঁ, তোমারটা ভিডিও চলছে। এই যে এই ফুলটা আমি আমার প্রিয়জনের জন্য নিয়ে যাব। পিছে পিছে ঘুরো, পদ্ম তোলো, পদ্ম তোলো। হ্যাঁ হ্যাঁ, তোলো তোলো। হ্যাঁ, নিচে হাত দিয়ে দিতে হবে, বুঝছো রানা? ওকে, ঠিক আছে, এবার হবে। এই যে অরিজিনাল পদ্ম তুলেছে একটা পদ্ম এরকম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
রানা পদ্ম তুলছে। এটা হ্যাঁ, একদম নিচে হাত দিয়ে দিবা। পদ্ম তোলার সিস্টেম আপনাদেরকে শেখাই দিচ্ছি। হ্যাঁ, এই যে এইভাবে পদ্মগুলো আপনারা তুলতে পারবেন। ঠিক আছে চাচা? ঠিক আছে, ওকে, গুড। এখানে অনেক পদ্ম আছে। ভিডিও করেন? হ্যাঁ, পদ্ম তুলছে, এই যে চলছে তো। ঠিক আছে। ওয়াও, নাইস। এই যে প্রিয়া, তোমার জন্য পদ্ম ছিটছে আমি। আর তোমার জন্য একটা পদ্মর পাতাও নিয়ে আসবো, দাঁড়াও। কি এই পদ্মর পাতায় ভাত খাবে? এই পদ্মর পাতায় তুমি ভাত খাবা? এই আগে খানা বাড়িতে পদ্মর পাতাতে খাওয়া দাওয়া দিত, এখন প্রচলন নাই। ওই যে ওইদিকেও সবাই ঘুরতে এসেছে। ফুলগুলো রাখতে হবে। হ্যাঁ, রাখো। পদ্ম পাতাতে শাপলা ফুল রাখবা না পদ্ম ফুল রাখবা? রানা পদ্ম পাতায় শাপলা ফুল রাখছে। বন্ধুরা, আপনারা কমেন্টসে জানায়েন যে পদ্মর পাতায় শাপলা ফুল কেমন লাগছে, আপনারা দেখেন একটু। আমরা এখান থেকে পদ্ম পাতা তুলে নিয়ে ফিরে যাচ্ছি, তাই না চাচা? মানে ফিরে যাচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে। এই রোদের মধ্যে চাচারও কষ্ট হচ্ছে, তবে শুধু আপনাদের দেখানোর জন্য এত কষ্ট সহ্য করা। অনেক রোদ, ঘেমে মেমে শেষ। পদ্ম উঠাইলো রানা, অনেক পদ্ম উঠাই রেখে দিয়েছে এখানে। আপনারা অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন কিন্তু, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাও 20 বছর হবে চাচা এখানে। 20 বছরে রাইসার বিলে নৌকা চালাই আমরা। হ্যাঁ, এখানে মাছ ধরেন? ও আচ্ছা, এখন কি মাছ ধরেন চাচা এখানে? চিংড়ি মাছ সব এইখান থেকে পান, তাই না? ও চাচা এখানে মাছ ধরেন, জীবিকা অর্জন করেন, এবং এইভাবে নৌকা যারা দর্শনার্থী তাদের কাছ থেকে দেখানোর বিনিময়ে টাকা নিয়ে চাচা তিনি সংসার নির্বাহ করে থাকে। একটা অন্যরকম দৃশ্য এবং অন্যরকম ভালো লাগা। রানার আইফোনটা এখানে ছিল, আমি বলছিলাম যে ক্যাশ দিই, রানা বলছে জি না। দেখেন প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য পদ্ম তোলা হয়েছে। কে কে পদ্ম চান বলেন? সেই পদ্ম, তাই না রানা? আমি তুললাম ভাই। তুমি? হ্যাঁ, আমি দেখলাম তো, ভিডিওতে সবাই দেখেছে, তুমি তুলেছ। পদ্ম পাতায় পদ্ম ফুল। এসেছি, আবার ওইখানে ফিরে যাচ্ছি। আজকে মোটামুটিভাবে এখানে এসে আমাদের জার্নিটা সার্থক এবং সফল। আর কিছুদিন পরে কক্সবাজার যাচ্ছি। সেই কক্সবাজার যাওয়ার আগে মিনি কক্সবাজারের ফিলটা কিন্তু নিয়ে যাচ্ছে এখান থেকে। তো অবশ্যই সঙ্গে থাকবেন, খুব শীঘ্রই কক্সবাজারের ব্লগ আসছে। চুয়াডাঙ্গা থেকে পার্সোনাল গাড়ি নিয়ে আমরা 4 থেকে 5 জন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব, এবং যাত্রাপথের ভিডিওটা এবং কক্সবাজারের ওইখানকার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো সব কিছু। তো চাচার একটু কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের দেখানোর জন্যই। চাচার কষ্ট, আমরা রোদের মধ্যে কষ্ট করে এই ভিডিওগুলো করা। অবশ্যই সুন্দর গঠনমূলক কমেন্টস করে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আপনারা সেই দোয়া করবেন, অনেক দূর এগিয়ে যেতে চাই। মানে নৌকায় 2 জন আছে, তারা অনেক দ্রুত যাচ্ছে, তাই না চাচা? এখানে 2 জন মারছি কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দ্রুত চলে যেতে পারছে, তাই না? দ্রুত যাওয়ার জন্য এখানে 2 জন মাঝি, এবং দ্রুত যাচ্ছে খুব। আমাদের চাচা একাই আছে, কষ্ট হচ্ছে না ওনার। তা আপনারা কি এরকম 2 জন থাকেন, আপনি একাই থাকেন? আপনি একাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এটা কি আপনার নিজের নৌকা নাকি? আপনি নিজের নৌকা না চাচা? চাচা এইরকম একটা নৌকা বানাইতে কেমন খরচ? 1.5 লক্ষ টাকা। এরকম একটা নৌকা বানাইতে 1.5 লক্ষ টাকা খরচ আছে। তো এই নৌকাগুলো কোথা থেকে আনা হয় চাচা? নিজেরা তৈরি? আপনি নিজে করছেন? মিস্ত্রি দিয়ে তৈরি করা। আচ্ছা, এইটা কিসের কি কাঠ? পেও আর শিশু কাঠ দিয়ে নৌকা তৈরি করা হয়। যে এই নৌকাটার মূল্য 1.5 লক্ষ টাকা। চাচার সাথে কথা বলছিলাম যে এই বিলটা হচ্ছে প্রায় 900 একর, এখন একটু বেড়েছে। এবং এই যে এই বিলের পাশে যেগুলো আছে এগুলো সব ধান চাষ হয়। হ্যাঁ, এই জমিগুলোর কি মালিকানা আছে কেউ?
ও আচ্ছা, রেকর্ডের জমি তাই না? আর এই বিলটা? বিল এখন পানি যত যাবে এখন বিল আলাদা। ও আচ্ছা, বিল আলাদা। মানে দিতে হয় না। মানে বিল কারোর লিজ নেওয়া নেই? হ্যাঁ, সরকার নিজ দেয়। লিজ দেয়। এবং মাছ চাষও তো ওরা করে মনে হয়। হ্যাঁ। এখানে কি কি ধরনের মাছ চাষ করা হয় চাচা? সব রকম মাছ বাপ, তেলাপিয়া থেকে শুরু। আচ্ছা, বুঝতে পারছি। প্রজাতি মাছ সব আছে, রুই, কাতল, রুই, কাতল, সিলভার, ব্রিকেট, সব ধরনের মাছ এখানে পায়। এবং বিলের মাছ কিন্তু অনেক সুস্বাদু হয়। হ্যাঁ। মানে আপনার পুকুরের মাছ বা চাষের মাছের চেয়ে বিলের মাছ সুস্বাদু হয়, আপনারা জেনে থাকবেন। 50 টাকার গালা। তো চাচার বলছিলাম যে চাচা এই নৌকাগুলো কি ছাউনি করা যায় না? বলছে বাপ করা যায়, কিন্তু এই বাতাসে ওই ছাউনিগুলো ছিঁড়ে যায়। কে চাচার জীবনের কিছু অংশ তুলে ধরলাম এবং আমাদের যে রায়সার বিলের যে সুন্দর, কুরুরগাছিতে রায়সার বিলের যে সৌন্দর্য সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের অবশ্যই মতামত জানাবেন। পার ডে কেমন কি ইনকাম হয়? বাপ কাজ 800 টাকা। 800 টাকা হয়েছিল তাই না? আর এই ঈদের বাদে 1600, 2000। অ্যাভারেজ চাচাদের 800-1000 টাকা ইনকাম হয় দিনে। প্রতিদিনই লোক আসে না কাছে? আসো। তবে শুক্রবার এক টিপি 1000 টাকা হয়ে যায়। হ্যাঁ 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 মানে লোক বেশি হয়ে গেলে হ্যাঁ, তখন তো আপনার কষ্ট হয়ে যায় অনেক। কষ্ট হলো, একই কষ্ট বাপ। হুম, হুম। 10 যে করছে 2 সেই করছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বুঝছো? পানির উপরে মনে করেন যে সব সমান ভাই। হ্যাঁ, রাইট। আমরা প্রায় ঘাটে চলে এসেছি, যেখান থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম। আজকে শুক্রবার হওয়াতে আজকে একটু বেশি মানুষ। আমরা পদ্ম তুলে নিয়ে চলে আসলাম। জার্নিটা অনেক সুন্দর ছিল এবং খুব ভালো লাগা ছিল। এই যে আমাদের নৌকা এই ঘাটে ফিরবে। এই যে আমাদের নৌকা এই ঘাটে ফিরবে। এখানে অনেকগুলো নৌকা আছে এবং প্রত্যেকটা নৌকার মাঝি আছে আলাদা আলাদা। এখান থেকে মাছগুলো আহরণ করে, এটা ফিশারি ঘাট, এখানে মাছগুলো রাখা হয়। এখানে ব্যাপারীগুলো মাছ এখান থেকে এসে কিনে নিয়ে যায়। প্রিয় বন্ধুরা, আমরা রায়সার বিল থেকে ঘুরে পদ্ম তুলে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে রায়সার বিল ঘাট। এখান থেকে আমরা ঘুরে আসলাম। আর এই যে চাচা দাঁড়িয়ে আছে, ওই চাচাই হচ্ছে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসলো। না না, কেমন ছিল জার্নিটা? সেই মজা ছিল। এই জায়গাটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার মানুষের গণক্রাস বিল। হ্যাঁ, গণক্রাস বিল, ক্রাস বিল। এটাকে তুমি মিনি কক্সবাজারও বলতে পারো। অবশ্যই অবশ্যই, বিশাল বড় 900 একরের বিল, 900 একর। বুঝতে পারছেন, আপনারা আসতে পারেন, মাস্ট ভিজিট। চুয়াডাঙ্গা যদি ভিজিট করতে হয়, রায়সার বিলটা ওয়ান অফ দেম। যে রায়সার বিল থেকে, এই যে রায়সার বিল, এখান থেকে আমরা রওনা দিলাম। হাতে আমাদের সেই রায়সার বিলের পদ্ম, বুঝতেই পারছেন। এই পদ্মগুলো হচ্ছে আপনাদের জন্য, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের জন্য, আপনাদের সুন্দর সুন্দর সাপোর্টের জন্য। আর এই যে পাশে হচ্ছে বিল, যেগুলো এই রাস্তাটা কিন্তু অসাধারণ রাস্তা। দর্শনা থেকে তামুলদা কারবাসডাঙ্গার যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু অসাধারণ। এবং এই রোড ধরে আপনার 20 কিলো গেলেই মেহেরপুরের মুজিবনগর যে কমপ্লেক্সটা আছে, মুজিবনগরে চলে যাওয়া যাবে। তো যাই, আমরা কতদূর আপনাদেরকে দেখাইতে পারি দেখি। র্যান্ডম ব্লগ চলছে, আপনারা অবশ্যই সাপোর্ট দিয়ে পাশেই থাকবেন। প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি কারপাসডাঙ্গা। যেটা ছোটবেলার থেকে শুনতাম যে কারপাসডাঙ্গা সাইকেলের হাট, এখান থেকে সাইকেল কেনা যায়। এই যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 8তলা ঘর। চলো আমরা একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে মুজিবনগর রোডেই, কারপাসডাঙ্গা থেকে মুজিবনগর রোডেই ডান সাইডে যে এটা চলেছে 8তলা ঘর। এটা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এখানে এসে কিছুদিন ছিলেন। এই যে এটা হচ্ছে জাতীয় কবির সেই স্মৃতি বিজড়িত সেই 8তলা ঘর। আমরা একটু ছোট্ট একটা ট্যুর দিয়ে আপনাদেরকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1926 সালের কার্পাসডাঙ্গার মিশন পাড়ার সন্তান। কলকাতার প্রবাসী মহিম সরকারের আমন্ত্রণে তিনি এইখানে আসেন এবং এখানে 2 মাস তিনি অবস্থান করেন সপরিবারে। এবং এখানে এসে বেশ কিছু তিনি রচনাও করেছেন। এটা হচ্ছে যে উদ্বোধন করেছে সেটার। আর মেনলি বাসাটা হচ্ছে এটা। এখন এখানে বসা বাড়ি, এখানে মানুষজন থাকেন এখানে। এই বাড়িটার বিশেষত্ব হচ্ছে এখনো যে মাটির বাড়ি, এটা হচ্ছে মাটি দিয়ে তৈরি
মাটি দিয়ে তৈরি, এবং সেই মাটির বাড়িতে এখনও মাটির বাড়ি দেখা যায় না, এবং ছাউনিটা হচ্ছে খড়ের ছাউনি। এই জায়গাটা আপনারা ভিজিট করতে পারেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ঘর, তিনি এখানে এসেছিলেন। এবং প্রিয় বন্ধুরা, আমরা এখন যে তালসারি ডিসি ইকো পার্ক মুজিবনগর রাস্তায় সেখানে ঢুকছি। এই রাস্তাটা মেনলি তালসারি হওয়ার কারণে এই দুই সাইডে বিশাল বড় বড় তাল গাছ আছে বেশ কিছু, এবং এই পার্কটা অনেক সুন্দর। পরিবার পরিজন নিয়ে বিশেষ দিনে এখানে বেড়াতে আসে, ছুটির দিনে। দেখো তাল গাছগুলো অনেক সুন্দর লাগছে। আমরা কিন্তু বিশেষ দিনে আসিনি ভাই, আমরা কিন্তু এমনি এসেছি। আমরা ঘুরছি, আমরা ফিল নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি সব কিছু। অনেক সুন্দর এই রাস্তাটা, এবং দুই ধারে বিশাল বড় বড় লম্বা লম্বা তাল গাছ হওয়ার কারণেই মনে হয় এখানকার নাম হচ্ছে তালসারি। আর বিশেষ কোনো কারণে এখানে নাম তালসারি হওয়ার কারণ কিনা আমি জানি না, আপনারা জানাইতে পারেন। এখন আমরা তালসারি ডিসি ইকো পার্কের সামনে, এই যে রানার পদ্ম। এখানে আজকে প্রচুর মানুষ। আমরা ট্যুর দিচ্ছি বিধায় আমরা ভিতরে ঢুকছি না, কারণ আমাদের হাতে সময় নেই। এখানে একটা বিয়ের গাড়ি আছে, সম্ভবত শ্যুট করার জন্য এসেছে। না কি মনে হয়, বিয়ে শ্যুট করার জন্য মনে আসছে। এই যে এখানে ডিসি ইকো পার্কটা অনেক সুন্দর। এটা দামোদর জেলায়, উপজেলায়, চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত। আপনারা সপরিবারে আসতে পারেন দামোদর ডিসি ইকো পার্কে। এই যে পার্ক, এদিকে পার্কিংয়ের ব্যবস্থা, আর এইদিকে হচ্ছে আপনার পার্কের ভিতরটা। অনেক আগে যখন কনস্ট্রাকশন হচ্ছিল তখন একবার এসেছিলাম, বেশ সুন্দর আছে, আপনারা আসতে পারেন এখানে। এটা হচ্ছে আট কবর, যেখানে সম্ভবত 8টি কবরের, হ্যাঁ আপনাদেরকে জাস্ট একটা লুক দেখাই, যেহেতু এটা একটা কবরস্থান। এখানে এই যে এটা হচ্ছে 8 কবর, 8টি কবর সম্ভবত এখানে আছে, এই জন্য এটাকে নামকরণ করা হয়েছে 8 কবর। আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে 8 কবর। 8 কবর থেকে আপনাদের ছোট্ট একটা লুক দেখালাম। আজকে ডিটেলস ভিডিও না, আমাদের ভিডিওটা হচ্ছে শর্ট, মানে চুয়াডাঙ্গা থেকে যাত্রাপথে যে জায়গাগুলো দেখানোকে তুলে ধরার চেষ্টা করছি। এখন এটা হচ্ছে কমপ্লেক্স, আর এখানে 8টি কবর স্থাপিত আছে। এই যে এটা দিন শর্ট টাইমে আপনাদেরকে কিন্তু চুয়াডাঙ্গার মোটামুটিভাবে অনেকগুলো এই অংশের প্রায় সব স্পটগুলোই কিন্তু দেখানো হয়ে যাচ্ছে। আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগছে। রানা কি বলো? অবশ্যই বহুত কষ্ট করে আপনাদের জন্যই কিন্তু ভিডিওগুলো করা। আমরা এই যে 8 কবর থেকে বের হয়ে মুজিবনগরের দিকে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার শেষ সীমান্ত। এই যে প্লার, এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা শুরু, এবং এটা হচ্ছে মেহেরপুর জেলা শুরু হচ্ছে। চুয়াডাঙ্গা জেলার সীমানা শেষ করে আমরা এখন মেহেরপুর জেলায় ঢুকতেছি। এই যে মেহেরপুর স্বাগত জানাচ্ছে আমাদেরকে, আমরা মেহেরপুর জেলায় ঢুকে পড়লাম। এতক্ষণ আমরা চুয়াডাঙ্গার মধ্যেই ছিলাম। এই যে আমরা চুয়াডাঙ্গা জেলা, আর এই যে মেহেরপুর জেলা। দাদা মানে আমি লাভ দিয়ে চুয়াডাঙ্গা জেলা থেকে মেহেরপুর জেলা ঢুকে পড়লাম। এই যে আমরা এখন মেহেরপুর জেলার মধ্যে আছি, চলেন যাই। আপনারা যদি এই রাস্তা আসেন তবে আপনাদের একটা বিষয় গ্যারান্টি দিতে পারি, এই রাস্তাগুলো কিন্তু আপনাদেরকে মনোমুগ্ধ করবেই। এই যে এখান থেকে আপনার মুজিবনগরের সিটি কমপ্লেক্সগুলো দেখা যাচ্ছে। দেখছি এখান থেকে সম্ভবত মোটরসাইকেল নিয়ে ঢোকা নিষেধ।
এখানকার গেটগুলো সব বন্ধ করে দিয়েছে, মোটরসাইকেল নিয়ে ভিতরে প্রবেশ সম্ভবত নিষেধ, এই জন্য এখানেই বন্ধ। এর পাশ থেকে যদি ভিতরে ঢুকতে হয় তাহলে দর্শনার্থীদের মোটরসাইকেল রেখে তারপরে ঢুকতে হবে ভিতরে। চলো আমরা বর্ডার স্পানে চলে যাই। যাবা? হ্যাঁ, এখানে খেলতেছে। এটা হচ্ছে অম্রকানন, মানে এখানে অনেকগুলো আম গাছ আছে। এখানেই অনেক পুরাতন, যুদ্ধের সময় এই আম গাছগুলো লাগানো হয়েছিল যুদ্ধের আগে, এবং এখানে শপথ বাক্য পাঠ করা হয় 17 এপ্রিল 1971 সালে, যেটা প্রথম অস্থায়ী রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত কিন্তু এই মুজিবনগর, যেটা অম্রকানন নামকরণ ছিল তখন। এবং এখান থেকে আপনার ইন্ডিয়ার বর্ডার কিন্তু খুব কাছেই। আমরা একটু ইন্ডিয়ান বর্ডারের দিকে যাই, আমরা একটু ইন্ডিয়ান বর্ডারটা আপনাকে দেখানোর চেষ্টা করব। চলেন, আমরা বাংলাদেশের শেষ সীমানা চলে এসেছি। এই যে বাংলাদেশের শেষ সীমানা, এরপরে হচ্ছে ইন্ডিয়া। এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, এরপরে হচ্ছে ইন্ডিয়া। বাংলাদেশের শেষ সীমানা, এরপরে হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের ভাইরা এখানে বসে আছে। আমরা একটু ভিজিট করি, একটু দেখে আসি বাংলাদেশ এবং ইন্ডিয়া। আপনাদেরকে একটু ছোট্ট করে ট্যুর দিয়ে দিব, মানে আজকের মানে ভিডিওটায় রানা আমরা মোটামুটি ভাবে ইন্ডিয়াও দেখানোর চেষ্টা করব নাকি? হ্যাঁ, বাংলাদেশ থেকে ইন্ডিয়া লাভ পাই না, সমস্যা আছে, টুক করে গুলি মেরে দিতে পারে। আমরা টুক করে লাভ মেরে দিলাম, বা টুক করে গুলি মেরে দিলে তো সমস্যা, একদম পুরা পগার পার, তাই না? আর এমনিতে যেহেতু এখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানে সম্পর্কটা খুব খারাপ যাচ্ছে, ইন্ডিয়া ভিসা বন্ধ করে দিয়েছে, তো এই সীমানাটা আপনাদেরকে দেখানো হয়নি কখনো। আমরা জয়নগরটা দেখাইছিলাম কিছুদিন আগে, এইখানেটাকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমরা একদম বাংলাদেশের শেষ সীমানা, একদম শেষ প্রান্তে এসেছি। এই যে এখানেই তার কাটাগুলো দেওয়া আছে, এবং এটা ওই সাইডে ইন্ডিয়া, আপনি দেখতে পাচ্ছেন। এই যে ওই গাছগুলো সব ইন্ডিয়ার গাছ, ইন্ডিয়ার সাইডে পড়ছে, এবং এটা হচ্ছে বাংলাদেশের সাইডে পড়ছে। ইন্ডিয়া দেখাই দিলাম আপনাদেরকে। এটা হচ্ছে মেহেরপুর মুজিবনগর এর সীমানা। এর দিক থেকে পার হলেই সম্ভবত ইন্ডিয়ার কৃষ্ণনগর। এই যে এই সীমানাগুলো সব ইন্ডিয়ার, ওই সাইডে সব ইন্ডিয়ার সাইডটা পড়ছে। এখানে বাংলাদেশের বিজিবি আছে, আর ওইদিকে বিএসএফ আছে। আমি এখন বাংলাদেশের সীমানা থেকে ভিডিও করছি, বাট এইগুলো সব ইন্ডিয়ার সাইডটা পড়ছে। তো বন্ধুরা, এই জায়গাটা অনেক সুন্দর, সবাই ভিজিট এসেছে, কিন্তু আজকে অনেক গরম পড়ছে। মুখে পানি দিয়েছি, ঠান্ডা পানি কিনে নিয়েছি। এখানে বাংলাদেশের শেষ সীমানা, বাংলাদেশ থেকে ইন্ডিয়া দেখা যায়। তাই ছুটির দিন আজকে শুক্রবার, তাই সকলে ভিজিট করতে আসছে পরিবার পরিজন নিয়ে। আপনারা আসতে পারেন, জায়গাটা অনেক সুন্দর, বাতাস হলে আরও বেশি সুন্দর লাগতো। প্রিয় বন্ধুরা, এই যে মুজিবনগরের সেই স্মৃতিস্তম্ভ, আমরা বাইরে দিয়ে যাচ্ছি কারণ ভিতরে হচ্ছে মোটরসাইকেল প্রবেশ নিষেধ। তো আপনাদেরকে বর্ডার দিয়ে দেখায় এখান থেকে স্মৃতিস্তম্ভ। এখানে অনেকবার আসছি রানা, তাই না? আমরা এটা হচ্ছে সেই কয়টা প্লেয়ার আছে এখানে? 26টা না 27টা না 27টা জন প্লেয়ার আছে, আপনারা চেনেন সব কিছু। চলেন আমরা। এটা হচ্ছে মুজিবনগর স্মৃতিসৌধ, এটা হচ্ছে অম্রকানন। এখানে অনেকগুলো আমের গাছ আছে। এর পাশ দিয়ে যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। স্মৃতিসৌধ। বন্ধুরা, আমরা মুজিবনগর সড়ক ধরে মেহেরপুরের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে মেহেরপুর প্রায় 14 কিলোমিটার মেহেরপুরে যাব। তো মোটামুটিভাবে চুয়াডাঙ্গা থেকে শুরু করে ওই দিক থেকে পুরাটা কাভার করে বাংলাদেশের শেষ সীমানা, মেহেরপুরের ডিস্ট্রিক্টের শেষ সীমানা
ইন্ডিয়াটা দেখিয়ে আপনাদেরকে মুজিবনগর ভিতরে গেলাম না, মুজিবনগরের ভিতরে আপনাদেরকে বাইরে থেকে একটু ট্যুর দিয়ে আমরা এখন চলে যাচ্ছি মেহেরপুরের দিকে। এই রোডটা হচ্ছে কাঠপাড়া চাঙা দামোদা হয়ে চলে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা, আর এই বরাবর চলে গেলে যেটা এখান থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা ভৈরব নদীর উপর দিয়ে পার হচ্ছি, আর এটা হচ্ছে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দিয়ে যে ভৈরব নদীটা পার হয়ে গেছে, এটা ওর পরে যেটা এই জায়গাটা আসলে তুমি শুধু এইখানে একটা বাড়ি আছে, সে বাড়ির কথা মনে করে যাও। না না না, যে তারিখ এইখানকার বাড়িতে কাজ করেছিল কনস্ট্রাকশনের, কলেজ, এটা কলেজ। হ্যাঁ বন্ধুরা, আমরা মেহেরপুরের কলেজ রোড থেকে বের হয়ে চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। বাই বাই ফ্রম মেহেরপুর।